আপনাদের যাদের হচ্ছে কনটেন্ট মনিটাইজেশন সেটআপ আসছে, সেটআপটা করার আগে আজকের কথাগুলো শুনে যাবেন। আশা করি তারপরে আপনার সেটআপ করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো এজন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, নয়তো কিন্তু সমস্যা আপনিই পড়বেন। সো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো মোটামুটি সুস্থই। তো দেখেন, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন। আর যারা ভিডিওগুলো শেয়ার করেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওগুলো শেয়ার করার জন্য অবশ্যই শেয়ার দিবেন এবং কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন আমরা আমাদের মূল কথায় যাই। ঠিক আছে? মূল কথাটা হলো যে আ বর্তমানে যে হচ্ছে Facebook এ সেটআপ সবাইকেই দিয়ে দিচ্ছে। মানে সামনে যাকে পাচ্ছে তাকেই সবাইকেই দিচ্ছে। এটা আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলতেছি। তো তারা কি করে, অনেক তাড়াহুড়ার কারণে হচ্ছে সেটআপটা করার সময় অনেক বিষয় খেয়ালই রাখে না। সেসব বিষয়গুলোর মধ্যে পড়ে আপনার টিন সার্টিফিকেট, ট্যাক্স ইনফো, দেন হচ্ছে আইডি কার্ড, দেন হচ্ছে আপনার কি বলে ওইটাকে, সুইফট কোড, জিপ কোড, ট্যাক্স, মানে এইসব যা আরকি আছে হেবিজাবি। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এইসব জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো তারা কিন্তু অনেক টাইমে ভুল করে। অনেক ক্রিয়েটরের ক্ষেত্রে দেখা যায় যে মানে এতটা এক্সাইটেড হয়ে যায় যে আসলে তারা সেটআপ কখন করবে তাদের মাথায় কিছু থাকে না, এবং সেটআপ করার জন্য এতটাই বেশি উৎসাহিত হয়ে যায় যে সবকিছু ভুলভাল করে দেয়। যেমন একটা জিনিস আপনি সাপোজ মনে করেন আপনি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিলেন। এখন ভুল করে আপনি একটা নাম্বার কপি অথবা হচ্ছে একটা নাম্বার আপনি ভুল দিয়ে দিলেন। ঠিক আছে? ধরেন একটা নাম্বার আপনার 8 হবে, আপনি ওখানে 6 দিয়ে দিলেন ভুলে, মনের ভুলে। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হবে কি, যে টাকাটা কিন্তু আর আপনার কাছে আসতেছে না। এবং তার কাছে, মানে যার অ্যাকাউন্টের নাম্বার আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টটা আদৌ মানে চালু আছে কিনা, অথবা তার কাছে যে টাকাটা যাবে এর কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে? তো আপনি তাকে কিভাবে খুঁজে বের করবেন? আর আপনি বুঝবেনই বা কিভাবে? আপনি তো আর ফার্স্ট এ বুঝতে পারবেন না। আপনার যখন পেইড হবে তখন না হয় আপনি বুঝতে পারবেন। এমনকি আপনি নাও বুঝতে পারেন। তখন কিন্তু চিন্তাটা আপনার মাথা দিয়ে আসবে যে আসলে কি করলাম এটা? ঠিক আছে? কি করলাম? যে একটা সংখ্যার জন্য আপনার যদি ভুল হয়ে যায় পরবর্তীতে কিন্তু সমস্যাটা আপনারই হবে, অন্য কারো হবে না। আবার মানে টিন সার্টিফিকেটের কথা আপনি ধরেন। টিন সার্টিফিকেট ব্যাপারটা হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। টিন সার্টিফিকেটটা, ঠিক আছে? কারণ টিন সার্টিফিকেটে যদি আপনি একটা নাম্বার ভুল করেন ভাই, এখানে কিচ্ছু করার নাই। ঠিক আছে? কোনো কিচ্ছু ভুল করা যাবে না। প্রত্যেকটা বিষয় আপনাকে A to Z বুঝে শুনে ঠান্ডা মাথায় করতে হবে। এইজন্য আপনি যদি সেটা করতেও না পারেন, তাহলে আপনি অবশ্যই অভিজ্ঞ, মানে হচ্ছে যারা হচ্ছে এইসব বিষয়ে পারদর্শী এমন কাউকে দিয়ে আপনি সেটআপটা করান। এই Facebook, YouTube এগুলা মজার ব্যাপার না। ঠিক আছে? সেটআপটা পাওয়া অনেক বড় কঠিন। কিন্তু সেটআপটা আপনাকে অবশ্যই ঠিকভাবে করতে হবে। নয়তো কিন্তু টাকাও পাবেন না, আপনার কষ্টগুলাও বিফলে যাবে। সো আমি এইজন্য সবসময় বলি যে যদি নিজে না পারেন ব্যাপার না। কিন্তু যে পারে, অথবা এখন কিন্তু পেইড ও অনেকে করে যে আসলে আপনি তাকে কিছু হচ্ছে খরচ দিলেন, সে আপনার কাজটা করে দিল। এটা আসলে ভালো। কারণ কেউ আপনাকে ফ্রিতে করে দিবেন এটাই স্বাভাবিক। তবে টাকা দিয়েও যদি আপনি জিনিসটাকে সুন্দরভাবে করতে পারেন সেটাই তো বেটার, তাই না? সো দেখেন, এখানে কিন্তু আপনি হচ্ছে সেটআপ করার অপশন পেয়ে যাচ্ছেন। তো আপনার যেখানে ভালো হবে আপনি যদি নিজে করতে পারেন করবেন, তবে হ্যাঁ, কোনো ভুল করা যাবে না। এবং লাস্টে যেটা বলবো সেটা আরো বেশি ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে ট্যাক্স ইনফো। আমরা জানি ট্যাক্স ইনফোটা ওখান থেকে ফিল আপ করতে হয়। আপনি কোনো কাগজপাতির দরকার নেই আপাতত। তো ওখান থেকে আপনি ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? বাট ট্যাক্স ইনফোটা হচ্ছে এরকমের একটা জিনিস, ওখানে আপনাকে যেই অপশন গুলা দিবে আপনাকে প্রত্যেকটা বুঝে শুনে, যেমন যেগুলা যেখানে চাবে আপনাকে ওগুলো ওখানে দিতে হবে। ঠিক আছে? আপনি যদি ভুলভাল কোনো অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যাটা আপনারই হবে। সো এইজন্য ভুলভাল কোনো কিছুতে ক্লিক করা যাবে না। আশা করি বুঝে শুনে দেন আপনি ক্লিক করবেন। যেকোনো সেটআপ করার আগে বুঝে শুনে সেটআপ করবেন। পরবর্তীতে ঝামেলার থেকে একবারে ঝামেলাটা যাওয়া ভালো। একটু হাতে টাইম নেন। টাইম নিয়ে আপনার কোথায় কোন কাগজটা দরকার, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি এইসব বিষয়ে, যে আসলে এই সেটআপ করার ক্ষেত্রে একটু মানে মাথাটা ঠান্ডা রেখে সেটআপ করা দরকার। কারণ যেকোনো জায়গায় ভুল-টুল হয়ে যেতেই পারে। তখন আপনারই সমস্যা হবে। সো সেটআপ করার ক্ষেত্রে বিশেষ করে এইসব দিকগুলোতে খেয়াল রাখবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার এনআইডি কার্ড, দেন হচ্ছে আপনার ট্যাক্স ইনফো, টিন সার্টিফিকেট। এইসব জিনিসগুলো খুবই ইম্পোর্টেন্ট। সুইফট কোড, জিপ কোড এগুলো অবশ্যই ঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন। তো এগুলো যদি ঠিকভাবে দেন আশা করি, হ্যাঁ, সেট আপ করার আগে এইসব বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যেকোনো একটা বিষয় আপনি ক্লিক করলেন হয়ে গেল, আপনি বুঝলেন না, এটা করলে চলবে না। এমনকি আরো একটা টিপস আমি আপনাদেরকে দিতে পারি, সেটা হচ্ছে আপনার ইউটিউবে কিন্তু এখন অনেক ভিডিও পাওয়া যায়। ঠিক আছে? তো আপনারা যদি চান আমি আপনাদেরকে নেক্সট এরকম ভিডিও বানিয়ে দিব। সো অবশ্যই জানাবেন যদি আপনি সেট আপ করার ক্ষেত্রে ভিডিও মানে চান, অবশ্যই জানাবেন, আমি করে দিব। তো দেখেন, আপনাকে হচ্ছে ইউটিউবে এখন প্রচুর ভিডিও আছে, আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন, সেগুলো থেকে আপনি নলেজ পেতে পারেন। তো সেই সব নলেজ দিয়ে আপনি নিজে থেকেও সেট আপটা করতে পারেন। টাকা দিয়ে করাইতে হবে এমন কোনো কথা না, আপনার তার জন্য কিছু জ্ঞানের দরকার।
ঠিক আছে? আপনি কিছু বোঝেন না ফোনের, ফেসবুক, ইউটিউব এগুলোর টাকা পয়সার কিছু বুঝেন না, আপনি তাহলে একা, একা সেটআপ করতে যাইয়েন না। আমি আপনাকে আগেই সাবধান করে দিলাম। কারণ একটু যদি ভুল হয় না, আপনার যদি ৳10 লাগে ওইখানে সেটআপ করতে, আমি সাপোজ বুঝাইলাম। ৳10 যদি লাগে কাউকে দিয়ে সেটআপ করানোর জন্য, আপনার যদি ওইখানে আপনি একটা ঝামেলা করে ফেলেন এবং রেস্ট্রিকশন এনে ফেলেন এবং হচ্ছে মনিটাইজেশন এর সমস্যা এনে ফেলেন, ঠিক আছে? কোনো কারণে সমস্যা আসে, তাহলে কিন্তু ভাই আপনাকে ওইখানে আপনার ৳১,০০০ খরচ করতে হবে। ঠিক আছে? ওইটা ঠিক করার জন্য। কারণ তখন মানুষ এটাই চিন্তা করবে যে ভাই আপনার ঠিক করতে হলে আপনিই তার কাছে আসবেন। ঠিক আছে? তার আপনার কাছে আসা লাগবে না। তো এই কথাটা সবসময় মনে রাখবেন। ঠিক আছে? যে হাতি কাদায় পড়লে হচ্ছে পিঁপড়া লাথি মারে না জানি কি। তো এমন একটা জিনিস যে তখন আপনাকে আটকায় আরো বেশি টাকা নিবে। যদি আপনার ৳10 ওইখানে লেগে থাকে সেক্ষেত্রে আপনার ওইটা ঠিক করার জন্য আপনাকে ৳১,০০০ নিবে। বুঝতে পারছেন? জাস্ট সাপোজ বুঝাইলাম। কিন্তু ৳১০,০০০ অনেকে নেয়। ঠিক আছে? তো আমি মনে করি যে আগে নিজে বুঝেন, শুনেন দেন কাজ করেন। আইসলেন, কাজ করলেন, একটা ভিডিও দিলেন হয়ে গেল। এটা কখনো ভাবতে যাবেন না। ঠিক আছে? প্রচুর কষ্ট করতে হবে, প্রচুর। তাহলেই পাবেন। এবং সেটআপ করার আগে অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন। বিশেষ করে যেগুলো আপনাকে বললাম। কি, কি বললাম? ট্যাক্স, দেন ট্যাক্স ইনফো, টিন সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সুইফট কোড, জিপ কোড, আরেকটা কি আইডি কার্ড, এনআইডি কার্ড। ঠিক আছে? তো এইসব জিনিসগুলাই ৬ টা মাত্র জিনিস লাগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার জন্য। এই ৬ টা জিনিস আপনি একটা জায়গায় জমা করেন আজকে একটা, কালকে একটা, পরশু একটা, দেন সবগুলো দেখেন যে কোথাও কোনো ভুল আছে কিনা, ঠিকঠাক আছে কিনা, নামে ভুল কিনা, কোথায় কি নাম, সবগুলো আপনি হচ্ছে সুন্দর করে দেখেন। দেখার পরে দেন আপনি সবগুলো বলবেন যে ওকে ডান। ঠিক আছে? সবগুলো ডান। তো তারপরে আপনি আপনার সব কাগজগুলো নিয়ে তারপর হচ্ছে সেটআপ করতে বসলেন। তো তখন আপনি আস্তে, আস্তে করে সেটআপটা করলেন। দেখবেন যে আপনার কোনো সমস্যাই হলো না। তো দেখেন টিপস কিন্তু অনেক আছে দিলে দেওয়া যায়। তবে এইসব টিপস গুলো একটু ফলো করে চলবেন। আশা করি আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং সেটআপেও কোনো সমস্যাই হবে না। সো যাই হোক, এই তো আজকে ছিল ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।